আমাদের ছবিপ্রেমী ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে কিভাবে খুবই সহজে সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা যায় সেই ভিডিওটি এঁকে এবং রং করে দেখাবো। কিভাবে খুবই সিম্পল ওয়েতে আঁকা যায় এবং ছবিতে কালার করা যায়, সেই সাথে টিপস দেব কিছু, কিভাবে কোন কালারটা দিবে, কিভাবে কোন ছবিতে কোন কালার ইউজ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে খুবই বুঝতে সহজ হবে। তো সবার প্রথমে আমি একটি কোণ এঁকে নিলাম। এই কোণটির সাহায্যে আমি ঘর এঁকে নেব। দেখো, ছোট ছোট করে দুটি ঘর এঁকে নিলাম। তো ঘরের পাশে একটি চেরি এঁকে নিলাম। এখন ঘরের দরজা জানালাগুলো এঁকে নিচ্ছি। এখন বাড়ির এরিয়া এঁকে নেব। তো আমার মতো এরকম একটি ত্রিভুজ আকৃতির কোণ নেবে। এই কোণটার সাহায্যে ঘরের কোণ এবং কি যে কোনো কিছু আঁকা যায়। যাদের যে কোনো লাইন টানার সময় আঁকা বাঁকা হয়ে যায়, তারা এইরকম একটি ত্রিভুজ আকৃতির কোণ নিবে। এই কোণটার সাহায্যে সুন্দরভাবে আঁকা যায়। তো বাড়ির এরিয়া এঁকে নিলাম। এখন এঁকে নেব বড় একটি গাছ, তার জন্য নদীর কিনারা এঁকে নিচ্ছি। এখানে থাকবে মাটির অংশ। তো এরকম করে আমরা লম্বা একটি লাইন টেনে নেব। খুবই সুন্দর শান্ত একটি নদী। আমার কাছে এই ছবিটা অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ছবিটি খুবই সহজ একটি ছবি। তো দেখো আমি কিভাবে গাছটি এঁকে নিলাম। এভাবে গাছ আঁকলে খুবই সুন্দর এবং রিয়েলিস্টিকের মতো মনে হয়। এখন গাছের ডালপালা এঁকে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো ডালপালাগুলো এঁকে নেবে। একটি ছবি আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, দূরের জিনিসটা খুবই ছোট দেখা যাবে আর যেটা সামনে থেকে দেখা যাবে এটা অনেকটা বড় হবে। আর আলো ছায়ার ব্যাপারটাও খেয়াল করতে হবে। যেখানে একটু আলো পড়বে সেখানে কালারটা উজ্জ্বল হবে, আর যেখানে একটু আলো পড়বে না ওই জায়গাটাতে একটু কালারটা ডিপ থাকবে। তো তোমরা যদি আজকে আমার এই ছবিতে কেউ যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিজিট করে দেখবে। অনেক সহজ এবং সুন্দর ছবি আঁকার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলটিতে। খুবই সহজে ছবি আঁকা শেখানো হয়, ছোট বড় সবাই দেখে দেখে শিখতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সেই সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো এখন দূরের গাছপালাগুলো এঁকে নিচ্ছি। এখানে আমি কয়েকটি তাল গাছ এঁকে নিচ্ছি। সাধারণত গ্রামের দৃশ্যে তাল গাছ থাকে, আর তাল গাছ থাকলে যে গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর হয়। তো দেখো কিভাবে আমি তাল গাছগুলো কতটা সহজে ইজিভাবে এঁকে নিয়েছি আঁকাবাঁকা লাইন টেনে। নিচে একটি সুপারি গাছ দিয়ে দিচ্ছি। তো তোমরা কী ধরনের ছবি আঁকা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়, তোমাদের পছন্দের ছবিগুলো আঁকতে পারবো। তো এই তো দূরের গাছপালাগুলো এঁকে নিলাম। এখন নদীর ডিজাইন করে নেব। ও ঘরের পাশে আরও একটি কলা গাছ এঁকে নিচ্ছি। তো কলা গাছের টিউটোরিয়াল এমনিতে ভিডিও আছে, চ্যানেলে ভিজিট করে দেখতে পারো কিভাবে কলা গাছ আঁকা যায় সহজে। তো এখন আমি একটি নদীর উপর নৌকা এঁকে নিচ্ছি। পেন্সিল দিয়ে আগে থেকে একটু স্কেচ করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ ছবিতে আমি আজকের কলম দিয়ে এঁকে নিচ্ছি। তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিবে। ভিডিওর জন্য কলম দিয়ে এঁকেছি। পেন্সিলের আঁক অনেক সময় স্পষ্ট বোঝা যায় না, সেই জন্য। তো এখানে আমি একটু ভুল করে ফেলছি। পেন্সিলের যে দাগটা দিয়েছি সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কলম দিয়ে আঁকার সময় আমার দাগটা উপরের দিকে উঠে যায়, সেই জন্য নৌকাটা একটু উপরের দিকে হয়ে গিয়েছে। তো এটা তোমরা যেভাবে আমি পেন্সিল দিয়ে স্কেচ করেছি ওইটা খেয়াল করবে। তো এতটুকু পর্যন্ত এঁকে নিয়েছি। এখন তো আর ছবিটা বাদ দেওয়া যায় না, অনেকটা সময় লেগেছে। তো এখন সম্পূর্ণ ছবিতে পেন্সিল কালার দিয়ে কালার করে নিচ্ছি। এই কালারটা দিয়ে আমি কালার করে নিচ্ছি আজকের এই ছবিটা। তোমরা চাইলে এখানে জল রঙও দিতে পারো, আর কেউ যদি ক্যানভাসে পেন্টিং করতে চাও সেই ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার দিয়ে করতে হবে। তো আমি হালকাভাবে এখানে সম্পূর্ণ ছবিতে পেন্সিল কালার দিয়ে স্কেচ করে নিচ্ছি। তো কালার করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এক পাশ থেকে কালার করবে। অনেকে আছে এই পাশ থেকে ও পাশ থেকে কালার করে, তাহলে ছবিটা দেখতে অতটা ভালো লাগে না। তো যখন এক পাশ থেকে কালার করবে ছবিটা দেখতে খুবই সুন্দর লাগবে, আর আঁকাবাঁকা করে কালার করলে আর ছবিটা দেখতে ভালো লাগে না। আমার স্টুডেন্টেরাও এরকম করে আঁকাবাঁকা করে কালার করে নেয়, তো এতে করে ছবিটা আরও দেখতে খুবই বাজে লাগে। তোমরা এক পাশ থেকে কালার করে নেবে।
এখন ঘরে টিনের উপর কালার করে নিচ্ছি। তো তোমরা ইচ্ছে মতো যে কোনো কালার করে নিতে পারো। এখানে আমি পিঙ্ক কালারটা করেছি। এখন সূর্যের কালারটা দিয়ে দিচ্ছি। ইয়েলো এবং অরেঞ্জ এই দুইটি কালারের মিশ্রণ করে সূর্যের কালারটা দিয়ে দিচ্ছি। আজকের এই ছবি আঁকা এবং রং করা কেমন হয়েছে, কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি জানি না, অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। এখন দূরের তাল গাছগুলোর উপরে কালার করে নিচ্ছি। এখানে আমি সবুজ কালারটাই দিচ্ছি গাছপালাগুলোতে। এখন বড় গাছটিতে কালার করে নিচ্ছি। তো এখন নৌকার চাউনিটাতে কালার করে নিচ্ছি। দেখো উপরে একটি পালক দেওয়া হয়েছে। নৌকাতে মাঝি বসে আছে। এখন নদীতে হালকা নীল কালার দিয়ে কালার করে নেব। আজকের এই নদীর দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই অপরূপ সুন্দর লাগছে। কেন জানি নদীটার দিকে তাকালে শান্ত শান্ত লাগে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ, গ্রামের দৃশ্য। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। গ্রামের দৃশ্যের আরও অনেক ছবি আছে, তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবে। এখানে দূরের গাছপালাগুলো এঁকে নিচ্ছি। বেল আইকনটি বাজিয়ে রাখলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, সেই জন্য বেল আইকনটি বাজিয়ে রাখা। তো আজ এ পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।